যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ফক্স নিউজ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার ভোররাত ৩টা ৩০ কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামে রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিস এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতদের মধ্যে ৩ জনেই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনও নিশ্চিত করা যায়নি। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী। সিটি কমিশনার টিস বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, এবছর নিউ ইয়র্ক সিটিতে ৭ মাস শেষে এ ধরনের গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই ঘটনা নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা। পুলিশ এখনও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।